জীবনী খুব কষ্টের জীবনী মা। যে জয়দেবের নাম আমরা এত সহজভাবে নেন, জয়দেব তার কথা তো সকলেই জানেন, কিন্তু তার জীবনীটা কিন্তু সহজ ছিল না, অনেক ত্যাগ করে সে ভগবানকে পেয়েছে। জয়দেবের মায়ের নাম কি না বামা দেবী, পিতার নাম ভোজদেব গোস্বামী। বাড়ি কোথায়? এই বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। হরি বল। হরে কৃষ্ণ। এই এত সুন্দর একটা জীবন পেয়েছি মা, কে কখন চলে যাবে এটা তো কেউ বলতে পারে না, নিঃশ্বাসে বিশ্বাস নাই। তো এখানকার এক ভক্ত কমিটির সদস্য দুষ্চত্র বামপদ ভান্ডারী, তিনি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। তার আত্মার শান্তি কামনা করব। আমরা সবাই গোবিন্দের কাছে প্রার্থনা করি তার আত্মা যেন গোবিন্দের চরণে চির সুখে ডুবে থাকে, যেন গোবিন্দের চরণে ঠাঁই পায়। সেই ভক্তের আত্মার শান্তি কামনায় একটু জোর করে উলুধ্বনি দেবেন সবাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো সেই জয়দেব গোস্বামী যার কথা সকলে জানেন, যেটা আমরা জয়দেব ধাম বলছি, সেটা তো জয়দেব ধাম নয়, জয়দেব ধাম তো পরে হয়েছে, যার নাম কেন্দুবিল্ল। এলাকার সকলে বলে কেঁদুলি গ্রাম। তাহলে বীরভূম জেলায় অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম, পিতার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী। সে অজয় নদীর তীরে একটি ঝুপড়ি ঘরে তারা, ছোট্ট কুঁড়ে ঘরে তারা বাস করতেন। কেন্দুবিল্ল নামে গ্রাম। জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। আমরা মাঝে মাঝে বলি না, প্রভু আমি তো লোকের ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে এত কষ্ট দাও তুমি? কেন হবে না? ভগবান তো নিজেই বললেন যে যে আমার ভালোবাসবে, যে আমার নাম করবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তাতেও যখন শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পথ, তারপর হই আমি তার দাসের অনুদাস। তো সেই বামা দেবী এবং তার স্বামী ভোজদেব গোস্বামী ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী, তারা প্রত্যেক দিন গৌর 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 গৌরী বলে ডাকে, সবসময় প্রভুর সেবা করে। তাদের ঘরে এত অভাব, কিন্তু কোনোদিনও বলে না যে প্রভু আমায় গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। কেন জানেন? তারা সব সময় গৌর হরির কাছে কেঁদে কেঁদে বলে, দয়াময় দিতেই যদি কিছু চাও, এই জগতে যত দুঃখ আছে, এই জগতে যত কষ্ট আছে, তুমি আমায় দিয়ে দাও। কেন জানো? যত কষ্ট পাবো, যত ব্যথা পাবো, যত যন্ত্রণা হবে, ততই তো তোমার কথা মনে পড়বে। আর যত আনন্দে থাকবো, তত ভগবানের কথা ভুলে যাব। আমরা যখন ভগবানের নাম করি, সত্যি করে বলুন মা, সুখের সময় ভগবানকে ডাকি? ডাকি না। কখন ডাকি? যখন বিপদে পড়ি, তখন বলি হে হরি রক্ষা করো। যখন কেউ কষ্ট দেয়, তখন প্রভুর কথা মনে পড়ে, তার আগে নয়। মনে রাখবেন, যতদিন টাকার বল, যতদিন সম্পত্তির বল, যতদিন শরীরের বল, যতদিন রাজনীতির বল, ততদিন কে বলবে হরি বল? কেউ বলবে বাবা? এখন রক্ত গরম আছে তো, তাই অনেকে ভগবানকে মানে না। ভগবান আবার কে? যা করার তো আমরাই করছি। আমরা এটাই জানি না বাবা, যে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, আর আমরা নড়বো না? না, সবে তো তার কৃপায়। তাহলে তারা সবসময় কেঁদে কেঁদে বলে, গৌর টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, তোমার কাছে
এই অভাগিনী আঁচল পেতে দাঁড়িয়েছে। আমার কোনো সন্তান নেই গৌর, পারবে না এই অভাগিনীর কোলে একটা সন্তান দিতে। এ জগতে প্রত্যেকটা মা, প্রত্যেকটা নারী চায় যে তার সন্তান হোক, তাকে কেউ মা বলে ডাকুক, নাহলে নারী জনম সার্থক হয় না। কিন্তু তাদের কোনো সন্তান ছিল না, এতদিন বিয়ে হয়েছে, কোনো ছেলে মেয়ে নেই। ওই জন্য প্রত্যেকদিন কেঁদে কেঁদে একটাই বস্তু চাই যে আমাকে একটা সন্তান দিয়ে দেওয়ার কিছু চাই না। তখন ভোজদেব গোস্বামী তাকে বামা দেবীকে বোঝাচ্ছে, বাবা একটু ধৈর্য ধরো, ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে নারে। ভক্ত যদি মন থেকে কিছু চায়, ভগবান নিশ্চয়ই দেয়। একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, দেখবে দেখবে একদিন ঠিক আমার গোবিন্দ তোমায় কৃপা করবে। সে এখনো কিন্তু আশা ছাড়িনি। মাগো, আশাতেই তো চাষা খাটে, আশা ছাড়লে হবে না, আশা রাখতে হবে। আজ যদি আমার গোবিন্দ আমাকে কৃপা না করে, কালকে তো করবে। এ জন্মে যদি কৃপা না হয়, পরজন্মে তো হবে। 100 জন্মেও যদি আমার গোবিন্দ কৃপা না করে, 101 জন্মে তো হবে। তো প্রত্যেক দিন শুধু গৌর হরির আরাধনা করেই যায়, আর একই কথা বলে, আমায় একটু সন্তান দিয়ে দাও, আর কিছু চাই না। ওই বামা দেবীর এত ভক্তি, তার ভক্তি দেখে ভগবান কৃপা করে তার গর্ভে একটা সন্তান দিলেন। আর যেই না তার গর্ভে সন্তান এসেছে, মা সব থেকে আনন্দ আর কি হবে? এর থেকে বেশি আনন্দ কিছু হবে? এতদিন হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়নি, আজ যখন জানতে পারলো যে আমার সন্তান হবে, কি আনন্দ! এটাই তো সময় মাটি ভালো করার। কথাতে আছে না, মাটি যদি ভালো হয় তাহলে কি ফসলও ভালোই হবে। তো মাটি মানে এই মাটি নয়, এই মাটির কথা বলেনি। মাটি মানে আমাদের মতো নারীদেরকে আঙুল দেখিয়ে বলছে, মাটি যদি ভালো হয়, মায়ের সন্তানও কিন্তু ভালোই হবে। মাটি ভালো হতে হবে, মাটি খাঁটি করতে হবে। তো যখন গর্ভে সন্তান আসে, এটাই সময়, এইটাই উপযুক্ত সময় একটু বেশি করে নাম করার, বেশি বেশি করে কীর্তন করা, বেশি বেশি করে ভগবত। কজন বলে যে আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই, আমার ডাক্তারের প্রয়োজন নেই, আশীর্বাদ করো আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। তোমার চরণে ছেড়ে দিলাম, তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি দিও, কিন্তু দয়া করে আশীর্বাদ করো ও যেন ভগবানকে ভালোবাসতে পারে, ওর মনে যেন ভক্তি থাকতে পারে। এটাই হচ্ছে এক মায়ের চাওয়া পাওয়া। চাইবার মতো চাইতে হয় মা। আর কথাতে আছে, যার হয় তার নয়ই হয়, যার হয় না তার 90ও হয় না। তার প্রমাণ হচ্ছে রামায়ণে। রামায়ণে একটা প্রমাণ দিই, যখন কথাটি এলো তখন একটু উদাহরণ দিই বাবা। রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, তো রাবণের পক্ষ থেকে বড় বড় বীর, বড় বড় যোদ্ধা, আজ পর্যন্ত রামের সঙ্গে যুদ্ধ করতে যারা যায়, কেউ ফিরে এলো না। কেন জানেন? যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। রাবণের সব থেকে ছোট ভাই, তার নাম কি ছিল? বিভীষণ। আমরা বলি না ঘরের শত্রু বিভীষণ, কথাটা ঠিক করে বলতেই পারি না, কথাটা আমাদের বলাটা ভুল হচ্ছে। ঘরের শত্রু বিভীষণ যে বললেন, একবারও ভেবেছেন যে ওই বিভীষণের মতো বিভীষণ আমরা হতে পারবো? আমরা এমন বিভীষণ যে নিজের ঘরের ক্ষতি করে দিই, আর ওই বিভীষণ ঘরের ক্ষতি করেনি গো। নিজের দাদার কুল উদ্ধার করার জন্য, রাবণের 14 পুরুষ উদ্ধার করার জন্য সে শুধু অধর্মের পথটা ছেড়ে ধর্মের পথ ধরেছিল। সবাই যাচ্ছে আর উদ্ধার হচ্ছে, কেউ আর ফিরে আসছে না। রাবণ দেখছে যে তার কাছে যে যাচ্ছে কেউ আর আসছে না, হয়তো আমিও আর কোনোদিন আসবো না। কেউ যেন দেখতে না পায়, ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে রাবণ কাঁদছে, দয়াময়। এ জগতে সবাই বলে আমি ভালো নই, আমি বড্ড খারাপ, আমি রাবণ, আমি নাকি রামকে ভালোবাসি না। আর সত্যি তাই, সবাই কিন্তু রাবণের নিন্দাই করে, তাই না? যে রাম ভালো, রাবণ খারাপ, যার জন্য রাবণের দুঃখ, সবাই আমাকে খারাপ বলে। কিন্তু প্রভু তুমি তো জানো যে আমি তোমায় কত ভালোবাসি। সবাই বাইরে দেখলো,
অন্তরটা কেউ দেখলো না। সবাই রাবণের বাইরেটা দেখছে, রাবণ লড়াই করছে মানে রাবণ খারাপ। কিন্তু কিন্তু আমি তো জানি যে ভক্তি কখনো দেখানো যায় না। আপন ভজন কথা না কহিবি যথা তথা, আপনারে রাখিবি সাবধান। জানো প্রভু, বড় বড় বীর চলে গেল, শুধু এই রাবণ পড়ে আছে। কাউকে বলতে পারি না, ভেতরে ভেতরে তোমায় বলছি কেঁদে কেঁদে যে রাম, সেদিন আমার কবে আসবে যেদিন আমি তোমার হাতে মরতে পারবো। জানি না কবে যে তোমার হাতে আমার প্রাণ যাবে। যেদিন এই রাবণ রামের হাতে মরবে না, সেদিন রাবণের জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক সেই সময়ে রাবণের কান্নাটা একজন লুকিয়ে লুকিয়ে শুনছে। সে কে না, রাবণের বংশের শেষ সম্বল, আর কেউ নেই, যে হলো রাবণের ভাইপো। বয়স হচ্ছে 5 বছর, নাম হচ্ছে তরণী। ছোট্ট ছেলে তরণী চিন্তা করছে আমার জ্যাঠামশাই কাঁদছে কেন। ছুটে গিয়ে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই কি হয়েছে, তুমি কাঁদছো কেন? রাবণ তখন বলছে, খোকা তুই বুঝবি না আমি কেন কাঁদছি। ছোট্ট ছেলে 5 বছরের তরণী বলছে, ও আমি বুঝেছি, তোমার সবাই চলে গেল, আর কেউ নেই, তুমি একা হয়ে গেছো বলে কাঁদছো। তুমি কাঁদবে না, তুমি ভুলে যেও না যে তোমার কেউ না থাকতে পারে, তোমার ভাইপো আছে। আমি তোমায় কথা দিলাম, আগামীকাল সকালবেলায় আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। তরুণী পারবি না, তুই অনেক ছোট, তোর বয়স এখন অনেক কম, তুই পারবি না রামের সঙ্গে লড়াই করতে। কেন? ওরে লড়াই করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতা লাগে, শক্তি লাগে, এমনি এমনি লড়াই করা যায় না। তখন 5 বছরের তরুণী উত্তরটা কি দিচ্ছে দেখুন, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নাই, কিন্তু ভক্তি তো আছে। আমি জানি ভগবানের কাছে যেতে গেলে কখনো অহংকার করে নয়, দেহের বল দেখিয়ে নয়, তার কাছে যেতে গেলে একমাত্র ভক্তি দিয়ে যাওয়া যায়। এ জগতে ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তো তার কাছে থাকে না। তুমি শুধু আমায় আশীর্বাদ দিয়ে দাও। কৃষ্ণ নামে জপ জপ অবিরাম, দেখি মায়েরা যার হাত আছে তুলুন, যার নেই তোলার দরকার নেই। দেখি কার কার হাত আছে, হাত আছে, বাহ। बोलिए राधा रानी की, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, তাদের আরো বেশি করে জয়, তাই না? ওয়েদার ভালো আছে, ঘুম ভালো হবে, মানে বসে বসে হরি বল।
আমি কি আর বারবার আপনাদের চরণ পাবো? একদিনের জন্য পেয়েছি, তাই না? ঢুলে পড়লে হবে না, যতক্ষণ নাম চলবে সব জায়গায় থাকবেন। বদনে ভরে, একেবারে বদনে ভরে, বদনে ভরে গানে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম বদন ভরে গাওয়ে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিনা। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিনা। বদন ভরে গাওয়ে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিনা। ভক্তের যখন জন্ম হলো জয়দেব গোস্বামী ছোট থেকে প্রত্যেকদিন বাবা মা হরি নাম কৃষ্ণ নাম শোনায় দেয়। দেখতে দেখতে জয়দেবকে যখন অতি আদরে মানুষ করছে মা, জয়দেবের বয়স হয়ে গেল 4 বছর, সবে 4 বছর, মানে এখনো 5 বছর হয়নি, তার জ্ঞান হয়নি। তো যেই না 4 বছর বয়স হয়ে গেল, অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ, যে রোগ তখনকার সময় ভালো হবার নয়। কি রোগ? যক্ষা রোগ। যক্ষা মানে টিবি রোগ। কাশি, মুখ দিয়ে রক্ত উঠছে, বুকে ব্যথা যন্ত্রণা, বিছানায় পড়ে আছে। আর সবে কোলের ছেলে 4 বছরে জয়দেব। মা আদর করে জয়দেবকে জয়া বলে ডাকে। বিছানায় পড়ে শুয়ে শুয়ে গৌর হরির জন্য কাঁদছে। গৌর, কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ তুমি আমাকে একটি মাত্র সন্তান দিলে, কিন্তু সন্তান তো দিয়েছো, কিন্তু সন্তানকে আদর করব, সন্তানকে ভালোবাসবো, সন্তানকে নিজের মতো করে তৈরি করব, কিন্তু সেই সন্তানের সুখ আমি পেলাম না। তার আগে তুমি আমাকে এমন একটা রোগ দিলে যে রোগের কোনো ওষুধ নেই। তখনকার সময়ে এই রোগের কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। চলে তো যাব, যাওয়ার আগে আমার তোমার কাছে সেই তো বড় লোকে যাই, তোর মা আর আসবে না রে, তোর মা আর কোনোদিন ফিরে আসবে না। কেন? কারণ চলে যাওয়ার পর আর কেউ আপন থাকে না। যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ আপন, চলে গেল মানে আর আপন নাই। তোর মা যখন চলে গেল, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই, এদেশে আপন কেহ না। ঘুমায়ার কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই।
কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ। মনি কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। চলে তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আই বাবা আই আমার কোলে আই, আমি তোর মা আমি তোর বাবা। এই বলে জয়দেবকে কোলে করে তুলে নিল। এবার বাবা এত ভালোবাসে এত আদর করে, আর মা হারাবার যন্ত্রণা মা হারাবার কষ্টটা বুঝতে দেয় না বাবা। কেন? মা হারা ছেলে তো, মা মরা ছেলে, ওই জন্য খুব বেশি করেই ভালোবাসে। এবার জয়দেবকে যখন জয়দেবের বাবা ভালোবাসে, দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। আর যেই না 6 বছর হয়ে গেছে, বাবা চিন্তা করছে আমার খোকাকে তো এবার পাঠশালায় ভর্তি করতে হবে। তাহলে পাঠশালায় ভর্তি করব কোথায়? আশেপাশে পাঠশালা নেই। একটা পাঠশালা আছে জামদহ, গ্রামটার নাম জামদহ, পাঠশালাটির নাম জামদহ পাঠশালা। ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে জামদহ পাঠশালা। সেই জামদহ পাঠশালায় ছেলেকে ভর্তি করবে, কিন্তু বাবা যাবে কি করে? রাস্তা নেই। পাঠশালায় যেতে গেলে একমাত্র জঙ্গলের রাস্তা ধরতে হবে। তাই সেই জঙ্গলের পথ দিয়ে ওই ছেলেকে স্কুলে ভর্তি করব বলে নিয়ে যাচ্ছে। পোশাক কেমন? তখনকার দিনে সাদা ধুতি সাদা পাঞ্জাবি, এটাই তো পোশাক ছিল। এত তো স্কুল ড্রেস ছিল না। খাতা কলম নেই, পড়াশোনা করবে কি করে? তালপাতার পুঁথি, স্বরের কলম, কালির দোয়া। সুন্দর করে জয়দেবকে সাজিয়ে দিয়ে বাবা নিয়ে যাচ্ছে। হরি বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। আর হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি বলো রে হরি বলো রে, একবার বলো রে হরি রে, অন্তরে আমার আকুল ব্যথা। আমার অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। প্রভু দর্শন দেবে বা কবি গিরিধারী না, আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। গিরিধারী আর কত কাল আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়া আড়ালে আড়া আড়ালে আড়ালে রবি। জয়দেব বলছে মধুসূদন কোথায় তুমি? তোমায় দেখতে পাচ্ছি না কেন? বাবা অমনি যেই না মধুসূদনকে খুঁজছে, বাবা বলেছে যে জঙ্গলে বন্ধু আছে, সেই বন্ধু মধুসূদনকে খুঁজছে। অমনি পেছনে ভগবান কৃষ্ণ 5 বছরের রাখাল বালক সেজে এসেছে না, সে তখন জয়দেবকে ডাকছে, দাদা গোসাই দাদা গোসাই। এই ছেলে, এই তুই কে রে?
তোকে আমি চিনি না, তোকে আমি জানি না, আর আমাকে অমন করে দাদা বলে ডাকছিস কেন? আমার তো কোনো ভাই নেই। আহ, ভাই নেই তো কি হয়েছে, ভাই হয়েছে। তার মানে বুঝলাম না, তুই আমাকে চিনিস? জয়দেব বলছে কাকে? ভগবানকে। এই তুই আমাকে চিনিস? আমি ব্রাহ্মণের ছেলে, আমার নাম জয়দেব গোস্বামী। ভগবান বলছে দাদা গো, আমি চিনি না এমন কোনো কিছু নেই, এখানে এসেছো আমার ইচ্ছায়, যতদিন থাকবে আমার ইচ্ছায়, আর যখন চলে যাবে সেটাও আবার আমার ইচ্ছায়। হরি বল। তো হ্যাঁ রে, এই তুই আমাকে কি করে চিনলি বলতো? আমি তো তোকে কোনোদিন দেখিনি। তোর নাম কি? আর যেই না বলেছে তোর নাম কি, ভগবান দেখছি এই সর্বনাশ, এবার নাম কি বলবো? নাম তো ভেবে আসা হয়নি। ও মাইরা, ভগবানের কতগুলো নাম আছে? 108টা। তার মধ্যে একটাও বলবো না, যদি ধরা পড়ে যায়। ও দাদা, আমার কিন্তু কোনো নাম নেই। নাম নেই মানে তোর মা বাবা একটা নাম দিতে পারেনি? বেশ, তাহলে শোন, তোর যখন কোনো নাম নেই, নাম আমি তোকে দেব। কিন্তু ভাইরে, তোর নাম দেব কি করে? তুই আগে সোজা হয়ে দাঁড়া। আর যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, কি গো মায়েরা, আমার ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। জানে? যখন বলছে ভাই সোজা হ, আর যত সোজা হতে বলছে ততই কৃষ্ণ। কি রে, সোজা হয়ে দাঁড়াতে পারিস না? আর বলো না, কি করে সোজা হব? আমার 3 জায়গায় বাঁকা, আমার চরণ বাঁকা, আমার কোমর বাঁকা, আমার নয়ন বাঁকা। ওই জন্য তো লোকে আমায় বলে বাঁকা শ্যাম। শোনো দাদা, অত শত দেখে লাভ নেই, বাঁকা সোজা দেখে লাভ নেই। এই তুমি যেমন দেখছো তেমন একটা নাম দিয়ে দাও। বেশ, নাম যখন দিতে বলছিস একটা ভালো নাম দিতে হবে তো। আজ থেকে তোর একটা নাম দিলাম। কি নাম? আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। নীল মাধব। হ্যাঁ, ভগবানের নাম নীল মাধব না? কে দিয়েছিল? আমাদের কবি জয়দেব গোস্বামী। আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব। কিন্তু দেখ ভাই, এই যখন তোর কথা আমার মনে পড়বে না, তখন আমি তোকে একটা ডাক নাম দিচ্ছি। বা ভগবানের আবার ডাক নাম? কি ডাক নাম দিল? শোন, তোর ভালো নাম নীল মাধব, আর ডাক নাম হলো কি জানিস? আমি তোকে মাধু। বড় বেশি বললে মাথাটা যাবে। তুমি তো বলছিলে ছেলে আমার পণ্ডিত হবে, ছেলে আমার অমুক হবে। এই দেখেছো, ছেলেকে পণ্ডিত করতে গিয়ে ছেলেরও মাথাটা গেল, আর সব দোষ তোমার। বাবা, এই সমাজের কাজই হচ্ছে বলা, তাই না? যার যেটা কাজ সে বলবে, কিন্তু যার বলা কাজ সে বলবে। আপনি যদি কারো ভালো করতে যান, আপনি যদি কারো উপকার করতে যান, তখন কেউ কেউ কি বলে বলুন তো? ও কি এমনি এমনি করেছে নাকি? ও স্বার্থ আছে। ঠিক বলে না? ভালো করতে গেলেও দোষ পেতে হয়, বদনাম পেতে হয়, মানে ভালো করলেও দোষ। তাহলে যার যেটা বলা সে সেটা বলবে, ও নিয়ে কান করে লাভ নেই। বাবা তো জানে যে আমি চেয়েছিলাম ছেলে আমার পণ্ডিত হবে, কিন্তু যার কপালে যা লেখা আছে। ছেলে দশা দেখে কিছুদিন পর বাবা হঠাৎ করেই হলো ছেড়ে পরলোকে গমন করলো। জয়দেব চিন্তা করছে আমার আপন বলতে আর কেউ নাই, কিন্তু মাধু তুই তো আমার আপন ছিলি। কথাতে আছে, পর মানুষে দুঃখ দিলে সে তো দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ দুঃখ দিলে এই দুঃখ সওয়া যায়। মাধু, কোথায় গেলি? পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ দুঃখ দিলে দুঃখ সওয়া করা যায় না, সহ্য করা যায় না। ভাই, কোথায় গেলি তুই? আর দেখতে পাচ্ছিস না কেন? প্রভু, কোথায় গেল আমার সেই মধুসূদন? আর দেখতে পাচ্ছি না কেন? কিন্তু প্রভুটাকে, সেই মধুসূদনই তো সে তার ভগবান। হরি বল, হরি বল। আর মধুসূদনের জন্য মাধু 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 করে জয়দেব পাগল হয়ে গেল।
পথে পথে ঘুরে বেড়ায় আমার মাধু কই। ওগো তোমরা বলতে পারবে আমার মাধু কই? কেউ বলতে পারছে না। জয়দেব চিন্তা করলো, বেশ আমি জানি আমার মাধু এখানে নেই, আমার মাধু আছে উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ঠিক তো মা? যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে আমি আজকে রাত্রেই উড়িষ্যা যাব। কবি জয়দেব গোস্বামী রাতারাতি গ্রাম ছাড়লেন, বীরভূম জেলা পার করে বর্ধমান জেলা, বর্ধমান পেরিয়ে বাঁকুড়া, বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া, পুরুলিয়া থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে উড়িষ্যার জগন্নাথ মন্দির যাওয়ার। হরি বল হরি বল। এখন গ্রাম ছাড়লো 16 বছর বয়সে, ব্রাহ্মণ সন্তান, গলায় তো পৈতে আছে। এখন যেতে যেতে পৈতেটাও খসে পড়ে গেছে, আর কোনো চিহ্ন নেই যে সে ব্রাহ্মণ। আর যখন জগন্নাথ ধামে পৌঁছাচ্ছে তখন বয়স হয়ে গেল কত? 24। তাহলে যেতে কতদিন লাগলো গো? 16 থেকে 24 কতদিন হচ্ছে? 8 বছর। 8 বছর লাগলো বীরভূম জেলা ছেড়ে উড়িষ্যা যেতে। সে তো গাড়ি করে যায়নি, সে হেঁটে হেঁটে যাচ্ছে। আর হেঁটে হেঁটে গিয়ে জগন্নাথ ধামে পৌঁছেছে। জগন্নাথ ধাম যেতে গেলে কি বলতে হয় গো? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর একটা বলতে হয়, কি বলুন তো? ধাঁয়ে গিরিগিরি, ধাঁয়ে গিরিগিরি, ধাঁয়ে গিরিগিরি। ধাঁয়ে গিরিগিরি মানে উড়িয়া ভাষা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, এটা হচ্ছে ধাঁয়ে গিরিগিরি। তাহলে জগন্নাথ মন্দিরে যাচ্ছে, বলিয়ে জগন্নাথ ধামে কি, জগন্নাথ ধামে কি, জগন্নাথ ধামে কি, জয় জগন্নাথ। হরি বল। চারিদিকে তাকাচ্ছে, কই কাউকে তো দেখতে পাচ্ছি না। হরি বল। হঠাৎ দেখছি একটা ঝুপড়িতে কে যেন বসে আছে, একটা ছেঁড়া খোড়া পোশাক। পাগল কি আর ভালো ভালো ড্রেস পরবে নাকি সেন্ট নিয়ে আসবে? পাগল তো পাগলের মতোই হবে। তা আমাদের কবি জয়দেব একটা ছেঁড়া পোশাক পরে বসে আছে, একবারে ধুলোবালি মেখে। কি গো, কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম। হরি বল। বাহ, বেশ ভালোই নাম দেখছি। শোনো, এই আমার মেয়ে, আমার মেয়েকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি ওকে বিয়ে করে সুখে সংসার করো। বাবা কন্যা দান করে চলে গেল। পদ্মাবতী তখন চুপি চুপি ওই জয়দেবের হাতে ধরেছে। জয়দেব জীবনে কোনো নারী তাকে স্পর্শ করে নাই। এখন হঠাৎ করে যদি হুট করে কেউ হাতটা ছুঁয়ে দেয় তো কেমন লাগে? এই যে, এই কে তুমি? হরে কৃষ্ণ রাম। তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না। পদ্মাবতী বলছে, আমি, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। জয়দেব ভাবছে, এ দেখছি আমার মতোই পাগল, আমি এক পাগল, এও দেখছি আমার মতোই পাগল। আরে বাবা, তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, বিয়ে করে রাখবো কোথায়? দেখতে পাচ্ছ না আমার ঘর বাড়ি নেই, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, ঘর নিয়ে কি করবো? গাছতলা তো আছে নাকি? তোমার সঙ্গে গাছতলাতেই পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, খাওয়াবো কি? আমি নিজেই খেতে পাই না, আমি একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ তো আমি একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো, হরে কৃষ্ণ রাম। এই দুজনের কাণ্ড দেখে মন্দিরে জগন্নাথ হাসছে, বলছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। 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 তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। আর যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি। বাবা, যেমন খেপা খেপি ছিল বিল্লমঙ্গল চিন্তামণি, শুনেছেন তো? ওই চিন্তামণি যদি না থাকতো না, বিল্লমঙ্গল জীবনও কৃষ্ণকে পেত না, পেত? এরাই প্রেমের শিরোমণি। যেমন খেপা ছিল চণ্ডীদাস আর রজকিনী। চণ্ডীদাস জীবনে পদকর্তা হতে পারতো না যদি রজকিনীর হাতটা না ধরতো। তো যত মহাপুরুষ আছে সবার পেছনে একটা নারী ধার আছে। রামকৃষ্ণদেব
তিনি পরমহংস রামকৃষ্ণদেব হতে পারতেন না যদি সারদা মা তার হাতটা না ধরতো। তাহলে প্রত্যেকটা মহাপুরুষের পিছনে দেখুন একটা করে নারীর হাত আছে, তার হাতে ধরেই তাদের উন্নতি হয়েছে। তবে হ্যাঁ মায়েরা, নারীর মতো নারী হতে হবে তো, আনাড়ি হলে হবে না। হ্যাঁ ঠিক বলেছে, হরি বল হরি বল। বলছে নারী যদি প্রকৃত নারী হয়, নারী যদি প্রকৃত নারী হয় তাহলে স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওপরে মানে ওই ওপরে নয়, ওপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনাড়ি হয় তাহলে স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়। কথাতেই আছে সংসার সুখের হয়, সংসার সুখের হয় রমণীর গুণে। কারণ বীরভূমের মাটিতে ভক্তের জন্ম হয়, বীরভূমের মাটিতে বড় বড় বীরের জন্ম হয়েছে, বীরের মাটি তাই বলা হয় বীরভূম। তাহলে আজ থেকে জায়গাটা হলো জয়দেব ধাম। প্রতি বছর মকর সংক্রান্তিতে এখানে ভক্তরা আসবে গঙ্গা স্নান করতে। সেদিন একদিনের জন্য মা গঙ্গা উজান বয়নি, তাই গৌর হরি হরি বল। সেখানে লক্ষ লক্ষ ভক্তের ভিড়। তাই জয়দেব বলছে প্রভু তাই যদি হয়ে থাকে তাহলে আমাকে আর আমার পদ্মাবতীকে তোমাদের যুগল দর্শন করিয়ে দাও। তাই ভক্ত ভগবানের যুগল দর্শন করছে কেমন ভাবে, আনন্দ নব ঘন শ্যাম। সকলে বাহু তুলে সবাই সবাই একটু দাঁড়িয়ে যাবেন, কেমন সবাই দাঁড়িয়ে গিয়ে আমরা দুটি বাহু তুলে গাইব কিভাবে ভক্ত ভগবানকে দর্শন করছে দেখব। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম 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 সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদি কুঞ্জে কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদি কুঞ্জ কানন বিহারী। যে ভক্ত ভিখারি হেরি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণকে সব মুরারি, কৃষ্ণ স্বয়ং ভগবান। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম 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 সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া,